ঢাকার রাস্তায় বের হলেই এখন আর বাসের হর্ন বা ব্যক্তিগত গাড়ির শব্দ মূল মাথা ব্যথা নয়। সাধারণ মানুষের যাতায়াতের পথে এখন নতুন এক গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা। ট্রাফিক আইন অমান্য করা, উল্টো পথে চলাচল কিংবা যেখানে সেখানে যাত্রী ওঠানামা, সব মিলিয়ে যানজটের প্রধান উৎস হয়ে উঠেছে এই বাহনগুলো। তবে সুখবর হলো, সরকার এখন এই অরাজকতা ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে। সম্প্রতি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর মূল সড়কগুলো থেকে ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদের তোড়জোড় শুরু হয়েছে। ডিএমপি এবং সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগ এখন এই বিষয়ে আগের চেয়ে অনেক বেশি সোচ্চার। এমনকি অত্যাধুনিক এআই ভিত্তিক ট্রাফিক ব্যবস্থার সুফল পেতেই এই রিকশাগুলোকে নিয়ন্ত্রণ করা ছাড়া কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এই সিদ্ধান্তের মুদ্রার উল্টো পিঠটাও আমাদের দেখা প্রয়োজন। হাজার হাজার চালক এখন জীবিকা হারানোর আতঙ্কে ভুগছেন। তাদের প্রশ্নটা সহজ কিন্তু অত্যন্ত করুণ। সরকার অটোরিকশা বন্ধ করে দিচ্ছে, কিন্তু আমাদের কর্মসংস্থানের কি হবে? অনেক চালকই অভিযোগ করেছেন, বিকল্প কোনো আয়ের পথ না দেখিয়ে হঠাৎ এই সিদ্ধান্ত তাদের পরিবারগুলোকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। বিশেষ করে যখন দেশের কর্মসংস্থানের সুযোগ সীমিত, তখন এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে আরও মানবিক ও সুচিন্তিত পথ খোঁজা প্রয়োজন। পরিবহন বিশেষজ্ঞদের মতে কেবল উচ্ছেদই করলে হবে না। রাজধানীর পরিবহন ব্যবস্থাকে আধুনিক করতে হলে প্রয়োজন একটি সমন্বিত পরিকল্পনা, রুট নির্ধারণ, যথাযথ নিবন্ধন ব্যবস্থা এবং একই সাথে একটি টেকসই নীতিমালা তৈরি করা। এখন এটি সময়ের দাবি। মূল সড়কগুলো থেকে এদের সরিয়ে দিয়ে বিকল্প রুটে পরিচালনার ব্যবস্থা করা যেতে পারে কিনা সেটিও ভেবে দেখা প্রয়োজন। আমরা চাই ঢাকা শহর যানজট মুক্ত হোক এবং সড়কের শৃঙ্খলা ফিরে আসুক, কিন্তু সেই শৃঙ্খলা যেন কোনো শ্রমজীবী মানুষের উপার্জনের পথ পুরোপুরি বন্ধ না করে দেয়, সেটি ভাবতে হবে। উন্নয়ন আর মানবিকতার সঠিক সমন্বয় পারে এই সমস্যার সমাধান দিতে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কতটা সফল হয় সেটাই এখন দেখার বিষয়। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।